হ্যালো ফ্রেন্ডস, আই এম কঙ্কনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও না এই 3 দিন খুব মোটামুটি আছি, বলবো না খুব ভালো আছি। তুড়ি মেরে তো বিছানাটা ঠিক করে নিলাম, কিন্তু তুড়ি মেরে যদি জীবনটা ঠিক করে নিতে পারতাম তাহলে হয়তো অনেকটাই সুন্দর হতো। পৃথিবীটা অনেকটা বড়, বাট যতটুকু দেখেছি বা যতটুকু দেখতে চাই না কেন সেটা যদি দেখতে পারতাম তাহলে খুবই ভালো হতো। এইসব কথা বলার মানে নিশ্চয়ই তো কিছু না কিছু আছে। কদিন যাবত দেখতেই পাচ্ছ আমার ভিডিওতে ডাক্তারের কিছু ক্লিপ তোমরা পাচ্ছ, তো সেসব আমি পরে বলছি। তার আগে দেখতেই পেলে তো রিপোর্ট করতে গেছিলাম, জানতে গেছিলাম। তারপরে আবার কি, খাওয়া দাওয়া তো রেস্ট্রিকশন আছে, কিন্তু তার সাথেও আমি চিলি চিকেন ফ্রাইড রাইস দুপুরবেলা খেয়ে নিয়েছি। এমনকি এখানে অনেক কিছু বাসনপত্র বাবা এখানে ধুয়ে রেখে দিয়েছিল, যেহেতু মেয়ের কষ্ট হবে তাই জন্য। এটা সত্যি অনেস্টলি আমার মা বাবা আমাকে সত্যিই একটু তোলা করে রাখে, তারপরেও কেন না জানি না এমনটা হতে হলো। তো যাই হোক, এখানে ভাই তো খুব মজা করছে, গান করছে। তারপরে আমি গোপসোনাকে খেতে দিয়েছিলাম, আর ভাই এখানে বসে আছে কেন জানো? কারণ ও এখানে লজেন্স খাবে, যেহেতু গোপসোনাকে লজেন্স দিয়েছি তাই জন্য। আর আমি যে ভয়েসটা দিচ্ছি তোমরা একটু প্লিজ মাফ করে দিও, আমার গলার অবস্থাটা একটু মোটামুটি খারাপই আছে, গলাটা বসে গেছে। তো আর কি, রাত্রিবেলা রাত্রির নয়, সন্ধ্যেবেলা বেরিয়েছি, আর রাস্তায় তো জল থাকবেই, একটু বৃষ্টি মানেই রাস্তায় জল। তো এখন যাচ্ছি। আর আরেকটা জিনিস তোমরা দেখতে পাবে, দাঁড়াও, এই দেখো কে আসছে বলো তো। দাঁড়াও, ক্যামেরাটা না জল পড়েছিল, ঠিক বুঝতে পারিনি, এখন ভিডিও এডিট করতে গিয়ে দেখছি এরকম অবস্থা হয়েছে। তো একটু চপ কিনেছিলাম, চপ খেয়ে নিলাম, খেয়ে চলে গেলাম বাড়িতে গিয়েও আবার আমি ঢুকতে পারিনি, মা বললো একটু দোকান দিয়ে দুধ এনে দে। তো চলে গেলাম আবার পাশের দোকানে, আমার বাড়ির একদম পাশেই এই দোকান, গায়ে গা লাগানো আর কি। তো সেই আর কি যথারীতি চলে যাওয়ার পরে বাড়িতে আসলাম, এসে মা বললো যে গোপসোনাকে আজকে দুধ দে, রাত্রিবেলা দুধ আর আম। তো আমি ওই জন্যই দুধ আর আমটা আমটা কাটছিলাম। আর আমটা মা কিনেই এনেছে, গাছের আম তো অনেকদিন আগেই শেষ হয়ে গেছে, আর এবারে প্রচুর আম হয়েছিল আর খেয়েওছি, বাজারেও খুবই প্রচুর বিক্রি হচ্ছে। তো এখানে আম আর দুধ দিয়ে দিয়েছি আমার গোপসোনাকে। আর তার সাথে আজকে রাত্রিবেলা কী ছিল বলো তো মেনুতে? ডিমের ঝোল আর রুটি। এখন থেকে যে ভিডিওটা দেখছো এটা কিন্তু আবার পরের দিনের ভিডিও, এটা হলো মঙ্গলবারের ভিডিও। মঙ্গলবার এখন ঘড়ির কাঁটায় বাজে 8টা বাজতে 10 মিনিট বাকি। তো আমি তো উঠে পড়েছি প্রায় 7টা নাগাদ, কারণ আমার আজকে সকালবেলা মর্নিংয়েই রিপোর্ট করার আছে, রিপোর্ট করতে যাব। 3খানা ব্লাড টেস্ট আছে, ইউরিন টেস্ট আছে, অনেক কিছু টেস্ট আছে আর কি। তো সেটা করতেই যাচ্ছি, মন মেজাজ সবই খারাপ, মুখ দেখে তোমরা বুঝতেই পারছো অনেকটাই আপসেট হয়ে বসে আছি, কারণ এই রুমটাতে হবে আমার এখন যুদ্ধ। যুদ্ধ বলতে ইঞ্জেকশন ফোটাবে, অনেকটা রক্ত নেবে, যেটা আমার খুব ভয়ের। আমার সাথে অনেকেরই এটা নিশ্চয়ই হয়ে থাকে, ভয় লাগে। তো সেসব আর কি। তো রিপোর্ট পেয়ে গেছি, এতদিনে তো অবভিয়াসলি পেয়ে গেছি, তো সেটা পরে ফাইনাল যখন জানতে পারবো তখন তোমাদেরকে শেয়ার করব। আর তার আগে দেখো বৃষ্টি চলে আসলো, আর আসার সময় একটুখানি কচুরি নিয়ে এসলাম, আর এই ভারের কচুরি জাস্ট খেতে অসাধারণ। তো সেদিনকে দুপুরবেলা গোপসোনাকে দিয়েছিলাম লাড্ডু দিয়েছিলাম, হ্যাঁ লাড্ডুই দিয়েছিলাম। আর দুপুরবেলা খেয়েছিলাম লোটে মাছের ঝাল, মা করে গেছিলো, তো সেটাই। আর এই যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটা একদম রাত্রিবেলা। আর কিছু না ভালো লাগেনি সারাদিনে, বিশ্বাস করো, কিছু করতে ইচ্ছাই করছিল না। কারণ সন্ধ্যেবেলা গিয়ে রিপোর্টটাও এনেছিলাম, তখন আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, চুপচাপ বসেই ছিলাম সারাদিন। তারপর রাত্রিবেলা একটুখানি আলু ভাজা রুটি খেয়েছি। এটা পরের দিন আবার সকালবেলা, এটা পাচ্ছ তো আমরা বুধবারের ভিডিও, হ্যাঁ বুধবার, এখানে আমি 3খানা ভিডিও দিচ্ছি। এরকম সচরাচর আমার ভিডিও ব্লগে হয় না, হয়ে থাকে না। তো সবসময় তো শরীর মন কিছু ভালো থাকে না, শরীর ভালো থাকলেও মনটা ভালো থাকে না, তো এটাই বলতে পারো। আর অনেক দিন ধরেই আমার শরীরটা খারাপ ছিল ভেতরে, কিন্তু সেটা না বাইরে দিয়ে বুঝতে পারিনি। তো তোমাদেরকে ক্লিয়ার করে দিই একটা জিনিস, আমার অ্যাকচুয়ালি হাতে একটা টিউমার হয়েছে। তো সেই টিউমার শুধু যদি হয়ে থাকতো তাহলে এত টেনশন হতো না। তার সাথে আরও একটা জিনিস হয়েছে, বাট এখনও পর্যন্ত শিওর নই। তো শিওর নই বলি তোমাদেরকে শেয়ার করলাম না, আগে শিওর হয়ে নিয়ে যাই, তারপরে অবশ্যই শেয়ার করব। যেহেতু আমি এটা ডেইলি ভ্লগ করে থাকি, হ্যাঁ তোমরা হয়তো বলতে পারো যে তুমি তো পেমেন্ট পাও না। দেখো, পেমেন্টের আশা করে ভিডিও তো করি না, ভালো লাগে তাই ভিডিও করি। অনেক দিন ধরেই এই কথাটা আমি তোমাদেরকে বলেছি, অনেকবারও বলেছি, আবারও বললাম, ভালো লাগে তাই ভিডিও করি, তাই তোমাদেরকে সবটাই শেয়ার করি। যেইটুখানি আমার ভালো লাগা খারাপ লাগা, ভালোটা যখন শেয়ার করতে পারি, খারাপটাও নিশ্চয়ই শেয়ার করতে পারি। কি বলো তোমরা? কমেন্টে অবশ্যই জানিও কিন্তু। আর স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, খুবই ছোট ভিডিও হচ্ছে, 6-7 মিনিটের ভিডিও। 3 দিন মিলিয়ে 6-7 মিনিটের ভিডিও খুবই ছোট, বাট তাও ওই আর কি। তো এখানে অনেকগুলো কাজ তো আমি করলাম, শেয়ার করলাম। কাজ সবই করতে পারি, বিশ্বাস করো, কাজ করতে আমার ভালোও লাগে, রান্নাবান্না করতেও খুব ভালো লাগে, কিন্তু কি বলো তো, ওই একটুখানি করে না তারপরে হাঁপিয়ে উঠি, আর পারি না করতে।
এই চাদরে কোটাবি না। তবে ভাই বলছিল কি করছিস তুই, আমি বললাম এই তো বসে আছি, কেন বল। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বৃহস্পতিবার, হ্যাঁ বৃহস্পতিবারই বিকালবেলা। তো না ও আজকে দুপুরবেলা লাড্ডু নিয়ে এসেছিল, মানে দুপুরবেলা গোপন সোনাকে লাড্ডু খেতে দেবো বলে, তাই এবার আমাদের পাশে যে দোকান সেখানে 5 টাকা করে লাড্ডু, তো সেখানে লাড্ডু ছিল না। কিসের লাড্ডু ছিল? মুগ ডালের লাড্ডু, তাই তো? হ্যাঁ। তো ওই জন্য মুগ ডালের লাড্ডু ওকে দেওয়া হয় না, যেহেতু শক্ত। এদিকে আমি অন্য দোকানে গেছি, এবার দুটো লাড্ডুর সাথে 2টো লাড্ডু ফ্রি। না অ্যাকচুয়ালি ফ্রি দেয়নি, ওটা হলো 3 টাকা করে লাড্ডু ছিল, তো ও 4টে নিয়ে এসছে। তো ওটাই ও ভাবছে ফ্রি দিয়েছে 2টো লাড্ডু যেহেতু আনতে বলেছি, তাই জন্য ও হয়েছে ফ্রি দিয়েছে, ফ্রি। তো দেখতেই পেলে ভাইয়ের সাথে এখানে মজা করতে করতে আমি বানিয়ে নিলাম ঘুগনি বানিয়েছিলাম, হ্যাঁ ঘুগনি বানিয়েছিলাম ডিম দিয়ে। তো বিকালবেলা ঘুগনিটা বানিয়ে রেখে দিলাম, যেহেতু রাত্রিবেলা খাবো, আর রাত্রিবেলা না পড়তে যাবো আর কি, পড়ে এসে ঘুগনিটা বানাতে আমার খুব একটা ইচ্ছা করে না, তাই ঘুগনিটা বানিয়ে এখন রেখে দিয়েছি। আর এই দিনকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এবার থেকে ডেইলি ভিডিও, মানে নতুন টাটকা ভিডিও অবশ্যই আসবে, তোমরা পাশে থেকো।